দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৪-২৫ অর্থবছরে নেত্রকোনা জেলার ১০ উপজেলায় ১৩টি প্যাকেজে এইচবিবি হেরিংবোন প্রকল্পে মোট ৯,৩৯,০২,০০০ টাকার দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে নেত্রকোনা জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয়ের স্টাফদের যোগসাজশে ড্রপিংকৃত শিডিউল চুরি, টেন্ডার সিন্ডিকেট, জালিয়াতি সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নেত্রকোনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার অফিস থেকে চুরি যাওয়া শিডিউল উদ্ধার হলেও ড্রপ করা হয়নি কেন্দুয়া উপজেলায়। এমনকি বৈধ লাইসেন্স বাতিল করে বিশেষ সুবিধা নিয়ে নিজস্ব লোককে দেয়া হয়েছে কাজ। ডিআরও এবং ডিআরও যে অফিস সহকারী ওবি তারা সারা জেলা জুড়ে একটা সিন্ডিকেট, বিশাল সিন্ডিকেট তৈরি করছে। ওই সিন্ডিকেটের কারণে আমরা যারা ছোটখাটো ঠিকাদার যারা আছি তারা আসলেই একেবারে পথে বসার মতো। আবার শিডিউল মিসিং হয়েছে ডিসি থেকে ডিআরও স্যারের রুম থেকে, আবার শিডিউল এই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। এটা একটা সংঘবদ্ধ চক্র। আটপাড়া উপজেলার ইউনো মহোদয় আমাকে লটারিতে অংশগ্রহণ করতে দেয় নাই, যে আমার লাইসেন্স অবৈধ। লাইসেন্স বাতিলের বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য উপজেলা মূল্যায়ন কমিটির। লাইসেন্স নবায়ন বা হালনাগাদকরণের জন্য টাকা জমার রসিদটা তারা আমাদের কাছে সরবরাহ করেছে, কিন্তু লাইসেন্সের কোনো কপি বা লাইসেন্সের কোনো কাগজ তারা দেননি। মেসেজ ডিনার এন্টারপ্রাইজ এবং মেসেজ এনএসি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন আমাদের যে চলতি ২০২৪-২৫ অর্থ বছরে ওনারা এলটিএম এর জন্য আমাদের এখানে নিবন্ধিত ঠিকানা, এবং সেটা আমাদের এখানে সেটা বৈধ। উপজেলা পিআইওদের উপস্থিতিতে সড়ক ও জনপদের লাইসেন্স বাতিলের বিষয়টি ভুল স্বীকার করলেও কার্যকর ব্যবস্থা নেয়নি ডিআরও। মরা জিনিস নিয়ে কানলে তো আর যেতে হবে না, হবে তবে একটা শিক্ষা হলো, আমাদের একটা শিক্ষা হলো যে দূর ভবিষ্যতে কোনোদিন আর এই ধরনের কোনো কাজ আমরা করব। এদিকে অফিস সহায়ক হোসেনের বক্তব্যে উঠে আসে ডিআরও এবং অফিস সহকারী অভির ভয়াবহ জালিয়াতির প্রমাণ। বিষয়টি স্বীকার করেন মোহনগঞ্জ পিআইও অফিসের অফিস সহায়ক ফরিদ উদ্দিনও। ডিআরও স্যার এমনও কিছু অকাজ করছে যেগুলো আমি মুখে জানি, বলতে আমার লজ্জা লাগতেছে। জিয়ারের জন্য মসজিদের নাম নাই, কোনো কিছু নাম নাই, জিয়ারের নাম যেমন সে অনেক জিয়ার তুলে তুলে খাইছে। মানে ওবি আবার কি করছে, যার শিডিউল তাদের বিল্ডিং এ আছে, যে তুমি রাত ২টা পর্যন্ত ও ওখানে বসে আছে, যে কি হুসাইন ছেলেটা আছে। পরে হুসাইনের সাথে ওবি তারা যোগাযোগ করছে। পরে এখান থেকে আমি অফিসে এসেছি ৯টা ৯:৩০। পরে দীপমণি এই কি ওর নাম দীপমিত্র, পরে ওর যে ই ছিল ম্যানেজার নাকি, ঠিক আছে এখানে আসছে। অফিস সহকারী অভির সাথে ৫,০০০ টাকার বিনিময়ে শিডিউল কেলেঙ্কারির কথা স্বীকারও করেন খোদ ঠিকাদার। বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে অফিস সহায়ক হোসেনকে বরখাস্ত করে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। কলমাকান্দা একজন স্টাফ, নাম হলো হুসাইন, সে এই অফিস থেকে শিডিউল চুরি করে নিয়ে গেছে এবং পরবর্তীতে এই শিডিউলগুলো আমরা উদ্ধার করি। আমি অফিস থেকে তাকে বের করে দিয়েছি। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা খতিয়ে দেখব, তদন্ত সাপেক্ষে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করব। কি করে উনি একজনকে বরখাস্ত করেন বা কি প্রসেস করেছেন বিষয়টা তো জানি না, তদন্ত করে ওটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।